আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি। গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা কক্সবাজার এক্সপ্রেসে করে কক্সবাজার এসে পৌঁছাই। তো এবার আমরা পৌঁছানোর পরবর্তী আমাদের যেই জার্নিটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা জানেন না তাদের সুবিধার্থে বলছি, কক্সবাজারে অবস্থিত রেলওয়ে স্টেশনটি শহর থেকে অনেক বাইরে অবস্থিত। তাই এখান থেকে আপনাদের হোটেলে বা রিসোর্টে পৌঁছানোর জন্য অটো কিংবা সিএনজি নিতে হবে। আমরা 150 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে কলাতলির উদ্দেশ্যে রওনা হই। কক্সবাজারে হোটেল হিসেবে আমাদের পছন্দ ছিল সাইমন হোটেল, কিন্তু যেহেতু আমাদের কক্সবাজার যাওয়াটা সাডেন প্ল্যান, তাই আমরা আগে থেকে বুকিং দিতে পারিনি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা সেখানে পৌঁছে হোটেল সাইমনে বুকিং দিব। তো আমরা এখন হোটেল সাইমনের উদ্দেশ্যেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেল সাইমনে যাওয়ার আগে আপনারা অনেক বড় বড় 3 স্টার 4 স্টার কিংবা 5 স্টার হোটেল পাবেন। কলাতলি বিচে হোটেল সাইমন খুবই নামকরা একটি 5 স্টার হোটেল, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেখানে সি ভিউ রুম পাইনি, যে জন্য আমরা হোটেল সাইমনে উঠিনি। তো তারপর আমরা সেখান থেকে ব্যাক করে আমরা একটু বাইরের দিকে মেরিন ড্রাইভের যে রোডটি আছে সেদিকে চলে যাই নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে। ভাগ্যক্রমে আমরা সেখানে খুবই সুন্দর একটি কাপল রুম পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রুমটিতে প্রথমে ঢোকার পরেই একটা লিভিং রুম পড়ে, যেখানে বসার জন্য সোফা দেয়া আছে এবং খুব সুন্দর করে সাজানো। আর এদিকে দেয়া আছে ক্যাবিনেট এবং ফ্রিজ। তো ফ্রিজের মধ্যে আপনারা চাইলে খাবার এনে রাখতে পারেন, কোল্ড ড্রিঙ্কস রাখতে পারেন, এবং পাশে যে ক্যাবিনেট দেওয়া আছে সেখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। আর উপরে একটি জায়নামাজ আছে, জায়নামাজটি দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে দেয়া আছে কমপ্লিমেন্টারি টি ব্যাগ, সুগার, তারপর পানি দেয়া আছে। চা বানিয়ে খাওয়ার জন্য কিংবা পানি গরম করে খাওয়ার জন্য ইলেকট্রিক কেটলি দেয়া আছে, আপনারা চাইলেই চা বানিয়ে খেতে পারবেন। এখানে আমি আপনাদেরকে ক্যাবিনেটগুলো দেখাচ্ছিলাম যে ভিতরে কীরকম স্পেস। তো আমাদের ক্ষেত্রে যা হয়, আমরা এই 2 দিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমাদের পক্ষে সম্ভবই হয়নি যে আমরা চা বানিয়ে খাবো। তো রুমের ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ার্কিং টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। আপনারা যদি ল্যাপটপে কাজ করতে চান করতে পারেন এখানে বসে। আর এদিকে বেডটা দেখতে পাচ্ছেন, দুজনের জন্য খুবই কমফোর্টেবল এবং যথেষ্ট বড় একটি বেড ছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, 2 দিকেই স্পেস ছিল। আমরা হচ্ছে রুমে ঢোকার পরেই আমাদের জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলি, যে জন্য একটু মেসি দেখা যাচ্ছে রুমটা, কিন্তু রুমটা অনেক গোছানো ছিল। তো দুদিকেই হচ্ছে বেড সাইড ল্যাম্প দেওয়া আছে, এদিকে ড্রেসিং টেবিল আছে ফুল লেন্থ। আমি যখন যতবার রেডি হয়েছি আমার জন্য খুবই এটা উপকারী ছিল। এবং উপরে ড্রেসিং টেবিলের ঠিক উপরে কিন্তু একটি লাইট দেওয়া আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো ব্যালকনিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এর এক পাশ থেকে সি ভিউ দেখা যাচ্ছিল এবং অপর পাশ থেকে হচ্ছে হিল ভিউ দেখা যাচ্ছিল। আমাদের খুব ইচ্ছে ছিল যে এই ব্যালকনিতে বসে আমরা কোনো এক বেলা চা খাবো, কিন্তু আনফর্চুনেটলি এই 2 দিন আমরা এতটাই ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম যে আমরা বারান্দাতে দাঁড়াতে পর্যন্ত পারিনি। তো যাই হোক, আমাদের বারান্দা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। অ্যাটলিস্ট আমি স্যাটিসফাইড ছিলাম ভিউটি নিয়ে। যেহেতু অফ সিজন ছিল তাই আমরা সকাল 11টার দিকেই রুম ফাঁকা ছিল বিধায় চেক ইন দিতে পেরেছিলাম। এবং তারপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি কোথায় ব্রেকফাস্ট করা যায় সেটা খোঁজার জন্য। তো আমাদের অটো মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা এদিকে কোথায় ভালো ব্রেকফাস্ট করা যাবে। উনি আমাদেরকে নিয়ে আসে শালিক রেস্টুরেন্টে, কিন্তু আমরা শালিক রেস্টুরেন্টের পুরনো যে ব্রাঞ্চ সেখানে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে একজন গাইড আমাদেরকে দেখিয়ে দিল শালিক রেস্টুরেন্টের নতুন যেই ব্রাঞ্চটা আছে ওটা কোথায় এবং কিভাবে যেতে হবে। ওটা ঠিক রাস্তার অপোজিটেই ছিল।
এবং এখানে এসে তো আমার একদম মনই ভরে গেছে। এত সুন্দর রেস্টুরেন্ট, মনে হচ্ছিল আমি দেশের বাইরে কোথাও আছি। এত সুন্দর করে সাজানো, এত পরিপাটি, সব কিছুর জন্য আলাদা আলাদা সেকশন। কোথায় আপনি দেখা যাচ্ছে যে কোথায় রান্না হচ্ছে, কোথায় রুটি বানানো হচ্ছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পর আমরা ডলফিন চত্বর হয়ে চলে যাই সুগন্ধা বিচের দিকে। সুগন্ধা বিচে যাওয়ার পথে আমরা দুপাশে দেখতে পেলাম অনেক শামুকের মার্কেট, শামুক, ঝিনুক এবং অর্নামেন্টস বা বার্মিজ আচার, বা মূলত কক্সবাজার থেকে মানুষ যা যা কিনে আনে এখানে সব কিছুই দেখা যাচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। কেনাকাটা নিয়ে আমরা বড় একটি ভুল করে ফেলেছিলাম, যা আমি পরের একটি ভিডিওতে শেয়ার করব। তো আপনারা কিন্তু এখান থেকে ভালো জিনিস পাবেন, কিন্তু আপনাদেরকে একটু দেখে শুনে কেনাকাটা করতে হবে। তো আমরা চলে এসেছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে ঢোকার পরেও কিন্তু ডান পাশে এরকম কেনাকাটা করার জন্য অনেক অস্থায়ী দোকান আছে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি আর আস্তে আস্তে সমুদ্রের দেখা পাচ্ছি। তো যতটা সামনে যাচ্ছিলাম, যদিও বালি অনেক বেশি গরম ছিল, পা রাখতে পারছিলাম না, একদম মনে হচ্ছিল যেন পা পুড়ে যাচ্ছে। কিন্তু সামনে যখন বিচের দিকে তাকাচ্ছি, যখন আমি সমুদ্র দেখতে পাচ্ছি, তখন মনে হচ্ছে যেন ভিতরটা হালকা হয়ে যাচ্ছে। তখন কিন্তু ঠিক দুপুরবেলা, কিন্তু তারপরেও সমুদ্র দেখার খুশিতে আমরা গরমই ভুলে গিয়েছি। তো এখানে সমুদ্রের বাতাসে আমি হাঁটতেই পারছিলাম না, এত বাতাস আসছিল। কিন্তু খুবই ভালো লাগছিল ওই মুহূর্তটা, যে আমি প্রথমবার সমুদ্র দেখছি। কক্সবাজার আসার আগে অনেকেই বলছিল যে এত গরমের মধ্যে কেন যাচ্ছ। তো তখন ভেবেছিলাম আমরা কি সত্যি পাগলামো করে ফেলছি যে এত গরমের মধ্যে আমরা কক্সবাজার যাচ্ছি। কিন্তু এখানে এসে এত মানুষ দেখে মনে হলো যে আমরা একা পাগল না, আমাদের মতো আরও অনেক পাগল আছে। বিশেষ করে সুগন্ধা বিচে দেখেছি অনেক মানুষ। আগে থেকেই শুনেছিলাম যে লাবণী বিচ এবং সুগন্ধা বিচ, যেহেতু এগুলো প্রথম দিকের বিচ, তাই এখানে মানুষের ভিড় অনেক বেশি হয়। তবে কলাতলি বিচে নাকি মানুষের ভিড় কম থাকে। তো আমরা কলাতলি বিচেও যাব, শুধু আমাদের লাবণী বিচটাতে যাওয়া হয়নি। তো সুগন্ধা বিচেই আমরা প্রথম এসেছি, আর এখানে এসে আমরা দেখলাম যে প্রচুর মানুষ। তো এখানে আপনারা যদি আসেন, আপনারা ফটোগ্রাফার পাবেন, যদি ছবি তোলাতে চান তাদের থেকে ছবি তোলাতে পারবেন। তারা প্রফেশনাল ফটোগ্রাফার এবং খুব ভালো ছবি তুলে। এমন উত্তাল সমুদ্র দেখে আর মানুষের গোসল করা দেখে আমাদেরও খুব ইচ্ছে করছিল যে আমরা নেমে পড়ি সমুদ্রে। খুব ভিজতে ইচ্ছে করছিল ওই মুহূর্তটাতে, কিন্তু আমরা মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছিলাম, যে জন্য আমরা তখন সমুদ্রে নামিনি। কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর মাঝে মাঝে সমুদ্রের পানি এসে যখন পায়ে আছড়ে পড়ছিল, তখন তো অনেক বেশি ভালো লাগছিল। তো আমরাও পানিতে নামবো, কিন্তু এই মুহূর্তে না, কিছুক্ষণ পর, হয়তোবা আগামীকালকে। আর এদিকে জুয়েল সাহেব একটি শামুক কুড়িয়ে পেয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমার হাতে তুলে দিবে। সমুদ্র দেখতে দেখতে আমরা সুগন্ধা বিচ থেকে হাঁটতে হাঁটতে প্রায় কলাতলি বিচের কাছাকাছি চলে এসেছি। তো এদিকে একটি মজার বিষয় হচ্ছে, সুগন্ধা বিচ এবং কলাতলি বিচের মাঝামাঝি যে অংশটা আছে, এই জায়গাটিতে কিন্তু সবসময়, প্রায় সবসময়, মানে আমরা এই 2 দিনে যা দেখেছি, যে এই জায়গাটিতে মানুষ তুলনামূলক কম থাকে। একদম সুগন্ধা বিচে, আবার একদম কলাতলি বিচে সোজাসুজি, তো ওই জায়গাগুলোতে মানুষ অনেক বেশি থাকে। তবে দুইটার যে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে মানুষ তুলনামূলক কম থাকে।
বিচ থেকে আমরা আবার হোটেলে ব্যাক করি এবং ড্রেস চেঞ্জ করে চলে যাই সুইমিং পুলে। সুইমিং পুলে যাওয়ার সময়ও সিঁড়িতে আমরা দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম। আসলে সমুদ্র দেখা একটি নেশার মতো, যতবার চোখে পড়ে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিবিকিউ জোনের সামনে আছি। এখানে আপনারা চাইলে লাইভ বারবিকিউ করতে পারবেন। আর এই অংশটাও কিন্তু খুবই সুন্দর। এটা ছাদে ওঠার আগে এই জায়গাটা পড়ে। এখানে হচ্ছে কিডস জোন। অনেকেই এখানে পরিবার নিয়ে আসে, সাথে বাচ্চা থাকে, তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। এখানে বাচ্চাদেরকে খেলতে দেওয়া যায়, ওরা খুব সুন্দর খেলার জন্য একটি পরিবেশ পায়। আর এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে জিম সেন্টার, এখানে আপনারা চাইলে জিম করতে পারেন। আমরা জিমে আর ঢুকিনি, চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে যাওয়ার যে পথটা, এটা কিন্তু অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, ফুল গাছ লাগানো, খুবই ভালো লাগছিল এই জায়গাটি দেখতে। তো সুইমিং পুলে আসার পর দেখলাম যে আমাদের এই সুইমিং পুলেও অনেক মানুষ। তো আমাদের প্রথমে ভাবলাম যে একটু অপেক্ষা করব, যখন মানুষ কমে যাবে তারপর আমরা সুইমিং পুলে নামবো। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম যে না, নামতে হলে এখনই নামতে হবে, কারণ যারা এখন আছে সুইমিং পুলে ওদের কারোরই ওঠার ইচ্ছে নেই। পুলে নামার আগে ভাবলাম যে আপনাদেরকে ছাদটা একটু ঘুরে দেখাবো, কারণ ছাদটা খুবই সুন্দর। এদিক দিয়ে আপনারা হচ্ছে এক পাশ দিয়ে হচ্ছে পাহাড় দেখতে পাবেন, আর এক পাশে সমুদ্র দেখতে পাবেন। খুব সুন্দর একটি লোকেশনে আমাদের এই নিসর্গ হোটেলটি অবস্থিত। তো এখানে আপনারা গোসল করার পর সুইমিং পুল থেকে উঠে এখানে বসে রেস্ট নিতে পারবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে। যখন আরও বেশি গাছপালা সবুজ থাকে তখন হয়তো বা আরও সুন্দর লাগে জায়গাটি দেখতে। আর এই পাশ দিয়ে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে খুব কাছ থেকে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বসার জন্য খুব সুন্দর জায়গা আছে, আর এখানে বসে খাওয়া দাওয়া করারও ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া বলতে আপনারা হয়তো বা এখানে কফি খেতে পারবেন, জুস খেতে পারবেন। পাশেই একটি জুস বার আছে, আর অবশ্যই জুস খেতে খেতে, কফি খেতে খেতে সমুদ্রের খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে একটি লাভ পয়েন্ট আছে, কাপলরা এখানে বসে ছবি তোলে, আমরাও তুলেছি। খুব সুন্দর লাগে এই লাভটি দেখতে ছবিতে। আর এদিকে ফুল দিয়ে সাজানো, সম্পূর্ণটা মনে হচ্ছিল যেন একটি বাগানের ভিতর আছি। তো আপনারা এখানে বসেও কফি খেতে পারবেন, চা খেতে পারবেন এই জুস বার থেকে অর্ডার দিয়ে। নিসর্গ হোটেলের প্রতিটি স্পটে, প্রতিটি কোনায় কোনায় একটি শৈল্পিক ছোঁয়া আছে। আপনারা সব জায়গাতে দাঁড়িয়েই ছবি তুলতে পারবেন। খুবই সুন্দর করে সাজানো এই নিসর্গ হোটেল। এবং আপনারা যেই দিকে তাকাবেন একদিকে দেখতে পাবেন হচ্ছে সমুদ্র, আর একদিকে দেখতে পাবেন হচ্ছে পাহাড়। এখান থেকে দেখতে পেলাম সিঁড়ি দিয়ে নিচেও যাওয়া যায় এবং নিচে খুব সুন্দর দেখা যাচ্ছিল। ওখান থেকে মনে হচ্ছিল সমুদ্র আরও কাছ থেকে দেখা যায়, তাই পুলে নামার আগে এই লোভটি সামলাতে পারলাম না। এই হোটেলে এত এত ফুল গাছ এবং গাছ দেখে আমার মনে হচ্ছিল বোধহয় স্প্রিং টাইমে আসতে পারলে খুবই সুন্দর হবে। এত ফুল গাছ, যখন সবগুলো ফুল একসাথে ফুটবে, যদিও তখনও কিছু ফুল ছিল খুবই কালারফুল লাগছিল, কিন্তু তারপরেও মনে হচ্ছিল বোধহয় স্প্রিং টাইমে আরও বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন এখান থেকে সমুদ্র কতটা সুন্দর লাগছে। তো ছাদের সৌন্দর্য উপভোগ করে এবার পুলে ঠান্ডা পানিতে নামা যাক। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে মেরিন ড্রাইভে ড্রাইভ করার অভিজ্ঞতা। তো আমাদের সঙ্গেই থাকুন এবং এনজয় করুন।